এটা মত বিনিময় সভা। আপনাদের মতামত আমি যতটুকু পেয়েছি বা আমরা পেয়েছি তার উপর নির্ভর করে আমি দুই চার কথা বলবো। কারণ আমরা মুখ দিয়ে অনেক কিছু বলতে পারি, যদি কাজে না লাগে। কি বলেন? এখন আমরা কমু যে কালকে আমরা নাইমা যাইগা মিছিল সংগ্রাম করবো, যে এটা সত্য কথা, আমাদের পজিশন কিন্তু ওই পর্যায়ে নাই, ওই পর্যায়ে নাই। এটা আমি জানি। কতগুলা কমিটি, কতগুলো লোকের দাওয়াত দিছি সেটা আমি জানি, আর কারা কারা আসছে সেটাও আমি জানি। এটা করতে সময় লাগবে। এখন যেহেতু সময় লাগবে, ওর জন্য আমি প্রথমেই বলছি যে প্রত্যেকটা সংগঠনকে ঐক্যবদ্ধ হইতে হবে। দাবি এক, সকলের দাবি কিন্তু এটা। সব হকার সংগঠন, কোনো হকার সংগঠন চাঁদা নেয় না, চাঁদাবিহীন সংগঠন সব। কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম কইরা বসাই, তারপরে আমরা এই সংগঠনগুলি আলাদা হইয়া যাই। আলাদা হয়ে গেলে এই ফাঁক দিয়ে ওই চাঁদাবাদ গ্রুপ ঢুকে, এটা আমাদের ব্যর্থতা। তো কাজে আমি চাই যে সকল সংগঠনের সাথে আমরা বসবো, বসে আলাপ আলোচনা করিয়া যে হকারদের সাথে আসেন আমরা একসাথে নামি। এটা ছাড়া আর বিকল্প নাই। এখন আগামীকাল ইউনিয়ন, হকার্স ইউনিয়ন তারা স্মারকলিপি দিবে মেয়রকে। হ্যাঁ, আমি যেটা শুনলাম ওই ওই কবির, সে বলল যে 15-20 মিনিট সালাম ভাইয়ের লগে কথা কইছে কইয়ে এরপর আবার স্মারকলিপি দিল পুলিশ কমিশনারের কাছে। এখন আবার ঘোষণা দিলে আবার সালাম সাহেবের কাছে এই স্মারকলিপি দেবে। হ্যাঁ, দেবে। তা আমার মাথায় ঢোকে না, 15-20 মিনিট কথাগুলো তো এখান থেকে কিছু রেজাল্ট আমাদের পাওয়ার কথা। আমরা দেখেছি, আমরা কিছু রেজাল্ট পাইছি না। এখন দেখতেছি একটু উল্টা হয়েছে, এই তো, কিন্তু রেজাল্ট তো আসছে। তো সেটাকে আবার সোজা করতে হবে। তো সোজা করতে গেলে আমাদের একক পক্ষে সম্ভব না। এখন কালকে যদি ইউনিয়ন তারাও যদি এই ধাক্কাটা দেয় যে হকার উচ্ছেদ করে তালিকা তৈরি করতে দেব না, তালিকা তৈরি করতে হইলে হকার আবার বসাইতে হবে। এখানে হকার প্রতিনিধি, প্রশাসনের লোকজন আর ওয়ার্ড কমিশনের লোকজন ছাড়া কোনো তালিকা আমরা মানব না। কি বলেন? তাইলে সেটা লিস্ট হবে। এই যে ফর্মগুলি ছাড়ছে এখন, এই ফর্ম, আচ্ছা এই ফর্মটা কোথায় পাইছো তুমি? হ্যাঁ, আপনার ওখানে লোক যেটাকে যারা বিড়ির মালিক, শুধু ওনাদেরকে আপনি লিস্ট করবেন, একজনও বাইরে করবেন না। আর আপনি সংগঠন যদি থেকে থাকে ওটা লিস্ট আমাকে দেবেন, আমি ওর সাথে মিলিয়ে দেখব। এই 2 মিনিট আগে আমি কথা বলেছি। আচ্ছা রাখেন। আসলে কামাল ভাই ফর্ম কিন্তু আমাকে দিলো দিছে। আসতেছি তোমরা সেখানে ওই তো বাইরে মোকরমদের সাইড থেকে ফর্ম না ভাই সিনিয়র হ্যাঁ পুলিশ আসুন, তোমরা ফর্ম নাও। এই আপনি কি আজকে পুলিশ কমিশনের কাছে যাবেন? যেতে চাইতেছেন? তা আপনি মিটিং শেষ হওয়ার পরে আপনি থাকেন দেখি আজকে পুলিশ কমিশনার একটা ধাক্কা দেওয়া যায়। আজকে আমাদের দেখা দরকার আছে। আর আগামীকাল হকার্স ইউনিয়ন তারা মেয়রের কাছে যাবে। তাদের একটা দাবি যেটা আমার কাছে খুব ভালো লাগছে যে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানি না, একটা ডাইরেক্ট একটা। আর আমরা বলছি কি, বিকল্প কর্মসংস্থান না করে হকার উচ্ছেদ করতে দেওয়া যাবে না। এইটা আমাদের মানে বিকল্প কর্মসংস্থান। কারণ পুনর্বাসনের কথাগুলো যে হ্যাঁ মাথা ঘুরে, এবং এই কথাটা যেহেতু বোঝে না, তাহলে আমরা বিকল্প কর্মসংস্থানই চাই। পাড়া দেন বিদেশ জামুগা। এই যে লাখ লাখ হকার, আমি পুলিশ কমিশনার কাছে একটা ড্রাফট করছি, এখানে মধ্যে আমি অনেক কিছু লিখছি যে হকারদের দিয়ে কি কি কলাম হয়। এই হকার তারা বেকারত্ব কমাইছে, নাহলে বেকারত্বের বোঝা কোথায় গিয়ে দাঁড়াইতো, অনেক হইতো না। এই হকাররা কম দামে মধ্য নিম্নবিত্তদের কাছে
পণ্য সামগ্রী বিক্রি করে তাদের রক্ষা করতেছে। ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্পের জিনিসপত্র তারা বিক্রি করতেছে, এই প্রতিষ্ঠানগুলো তারা বাঁচাইতেছে। এই হকাররা, ওই যে মান্নান সাহেব বলছিল কথাটা মনে আছে, হকাররা রাজধানীর অলংকার। আর আমি বলি হকাররা শহরের এলাকার অহংকার, অলংকার। দেখেন সকালবেলা আমার হকার ভাইয়েরা ফুটপাতে আইসা ঝাড়ু দেয়, পরিষ্কার করে হেরবো সোনার উপর পানি ছিটায়, আবার ইট বালু ইট টিট কোনানো খুঁয়ে গেলে আবার আইনা ওটা লাগায় আবার সুন্দর করে বসায় এমন সুন্দর ঝাড়ু দেয়, মানে পথচারী ইচ্ছা করলে শুয়ে থাকতে পারবে, এরকম পরিষ্কার রাখে না।